আমার এখনকার নিবেদন অবহেলা। অবহেলা অনেক আশা নিয়ে হাত ধরেছিলাম, কিন্তু এতটা অবহেলা পাবো কোনোদিন ভাবিনি। জীবনে কিছু পাই আর না পাই, সবার অবহেলা অপমান পেয়েছি। এটাই বা কম কিসের? যারা অবহেলা করে আর যারা অবহেলা সহ্য করে, এদের মধ্যে পার্থক্য হচ্ছে অবহেলাকারী একটা সময় প্রচণ্ড মন খারাপ, ডিপ্রেশন ও আফসোস করে। আর যারা অবহেলা সহ্য করে, তারা একটা সময় পার করার পর বুঝতে পারে সে আসলে মরীচিকার পেছনে ছুটত। জীবন আসলে কাউকে ঠকায় না, এবং অবহেলিত হওয়ার পরও তার জীবন ফুরফুরে সুন্দর সুখী হয়। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। দুনিয়াটা এমনই, যখন তুমি কাউকে গুরুত্ব দিতে শুরু করবে, ঠিক তখনই সে তোমাকে অবহেলা করবে। আমার কেউ অবহেলা করলে আমি তাদের অবহেলা করি না। আমি তার পরিবর্তে অনেক শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা ফিরিয়ে দিই। হ্যাঁ, তবে এই শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ যা কিছু ফিরিয়ে দিই শেষবারের মতো। সেই মানুষ কখনো গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। যখন কেউ বুঝে যাবে যে আপনি তার প্রতি দুর্বল, ঠিক তখন থেকে শুরু হয়ে যাবে অবহেলা নামক অধ্যায়ের নাম। প্রথম আমায় সবচেয়ে বেশি ভালোবেসেছি। অবহেলা বর্ষায় এক দুপুরে দরজায় করা নাড়ি। দরজা খুলতেই আলিঙ্গন করে অনিচ্ছায়। জীবনের ক্ষণে ক্ষণে আপন পর সকলের থেকে বারে বারে ফিরে এসেছে অবহেলা। দেখলাম কত ঘাত প্রতিঘাত, কত শত্রু মিত্র, প্রেমের রাস্তায় ভালোবাসলাম, বহু পুরস্কার পেলাম। সেই অবহেলা ও আমার ছায়ার মতো সঙ্গী, অচিরে জায়গা করে নিয়েছে মোর আত্মায়। জীবন ও পৃথিবী জুড়ে রয়েছে মোরে ভালোবেসে, নির্লজ্জ বেদনাময় মোর অবহেলা। ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করলাম। ধন্যবাদ।